এই দলটা হচ্ছে বিছানা গরম করার দল একদম। তুমি হোটেলগুলো তুমি দেখবে সব এদের নেতা নেত্রীগুলোকে পাবে। এটা 5 স্টার, ওইও তো যাবে না, ওই তো সাধারণ পাবলিকরা যায়। এরা সব 5 স্টারে যায়, দলের নেতার সাথেই হবে। তার না তো ফার্স্টে দলের নেতা খাবে, তারপর বাকিরা খাবে। বুঝেছো তো? এই হচ্ছে গল্প। আজকে ডিপ্রেশনের মেইন কারণ হচ্ছে, মেয়েদের ডিপ্রেশনের মেইন কারণ হচ্ছে তাদের স্বামীরা ঠিক করে সেক্স করতে পারে না। সব কটা মানে অ্যাকিউমুলেট করলে মানে এটা হচ্ছে মানে কালেকটিভ, যদি ভাবে বলো কালেকটিভ সবকিছু মিলিয়ে এটা এই জিনিসটা হচ্ছে। শিলাজিৎ খাওয়াতে বলে ভালো করে ছেলেদের, মুখ্যমন্ত্রী একটা কাজ করুক, ছেলেদের সবাইকে শিলাজিৎ দিক। অ্যাকচুয়ালি এদের সাথে না আমি কথা বলবো, এদের সাথে সেট আপ আছে, একদম পুরো সেটিং আছে। না হলে তুমি ভাবো, সেটিং না থাকলে কেজরিওয়ালকে ঢুকিয়ে দিতে পারছে, একে ঢুকিয়ে এদের দিতে পারছে না। সব ভিতরে ভিতরে এরা মামাসি সব এক। গিয়ে দেখো ওর খাট গরম করছে, ওর খাট গরম করছে। তৃণমূলের নেত্রীগুলো বিজেপি নেতার সাথে খাট গরম করছে, তুমি দেখতে পাচ্ছ না? এতে বিয়ে হলো, একটা বিজেপি নেতার সাথে একটা তৃণমূল নেত্রীর বিয়ে হলো না তো কি? তুমি তো এটা পরিষ্কার, এটা তো ক্লিয়ার, মানুষ তো বুঝে যাচ্ছে যে এখানে সেটিং আছে। এই সেটিংটার জন্যই তো এই অবস্থা। আসতে পারবে বলতে এখন দেখা যাক মানুষ কি চাই, সেটাও তো একটা নির্ভর করছে। এটা তো তুমি একটা জিনিস দেখবে, মোদি আর মমতার যে ওদের যে সেটিংটা রয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ও জন্মদিনে ওকে উইশ করছে, ওকে কাপড়, রাজনৈতিক সৌজন্য সব। আমি বলেছি ওর দুটোকে বিয়ে দিয়ে দাও, কাজে দেবে। ওর মনের মানুষকে খুঁজে পাবে, ওর মনের মানুষকে হাত বোলাবে, আর কি আর করবে। এরা কি করে লোককে দেখায় এরা নাকি জননেত্রী। আজ এরা নাকি জননেত্রী, নেতা নেত্রী। তুমি বামেদের দেখেছো? তখন বামেদের নেতা নেত্রীদের দেখেছো? ওদের এখনো দেখবে ঘরে, সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্যের ঘরটা দেখছিলাম, কত সাধারণ, কত সাধারণ। মানে এরা হচ্ছে প্রপার ভিশনারি ছিল, আর এরা হচ্ছে চোর, করাপ্টেড মানুষের। তুমি যেটা হচ্ছে চুরি করে মানুষকে তোমরা এতে ফেলে দিচ্ছ না, মানুষকে প্রবলেমে ফেলে দিচ্ছ তোমরা, অর্থনৈতিক জায়গাটা নষ্ট করে দিচ্ছ। বেকার ছেলেমেয়েরা পুরো আজকে রাজ্যের সব বেকার, কোনো শিল্প হলো না। এতগুলো এডুকেটেড ক্লাস তারা বসে রয়েছে, দেখো সব ভাল লাগে। তুমি বিছানা গরম করো, তুমি 100 জনের সাথে শো, তুমি 200 জনের সাথে, সেগুলো উই আর নট কনসার্ন অ্যাবাউট ইট। We are not concerned about it. We are only concerned about one thing, সেটা হচ্ছে আমাদের যাতে যারা সব বেকার বসে রয়েছে না, তাদের দিকটাও তোমরা দেখো একটু। হ্যাঁ, হতেই পারে সেক্স করা ভালো, আমি বলবো সেক্সটা ভালো। সেক্স না থাকলে তোমার মধ্যে সেই স্প্রিয়াটা থাকবে না, ঠিক না? সেক্সটা সবারই দরকার। দেখো এটার উপরে গোটা ওয়ার্ল্ডটা চলছে সেক্সের উপর। তুমি দেখবে যখন মানুষের কুণ্ডলিনী চক্র জাগে, তখন প্রথম জাগে কিন্তু সেক্স চক্র থেকে, 8 চক্র মূলধারা। তার মানে ওইখান থেকে মানে ওইটা হচ্ছে মেন গ্ল্যান্ড। ওইটাকে যদি তুমি লোয়ার টেন্ডেন্সি, ওইখানটা তুমি যদি মানুষকে কন্ট্রোল করতে পারে, সে সারা গোটা পৃথিবীকে কন্ট্রোল করতে পারবে। বাঙালি ছেলেরা তো কিছুই করতে পারে না। বাঙালি মেয়েদের সেক্স প্রচুর থাকে, কিন্তু ছেলেদের তো কিছুই করতে পারে না। মেয়েদের থাকে, মেয়েরা সত্যি থাকে, কিন্তু ছেলেদের দেখো করে না করে সেটা নিজে। কিন্তু ছেলেরা একটা মেয়েকে একটা বাঙালি মেয়ে একটা বাঙালি ছেলের সাথে যদি সেক্স করে, সে সেক্সের ক্লাইম্যাক্সটা এনজয় করতে পারবে না, কারণ ছেলেরা সেই প্লেজারটা দিতেই পারে না। তার জন্য না, বাঙালি ছেলেদের দেখো প্রথম কথা অনেক প্রবলেম থাকে, ওদের পেনিসের যে সাইজ অনেক ছোট। একটা 8 থেকে 9 ইঞ্চি হলে তবে একটা মেয়ে কিছুটা প্লেজার পাবে, 8 to 9 ইঞ্চি হলে তবে প্রেশার পাবে, বুঝতে পারছো? আর না হলে কিন্তু সে, আর তারপর কি প্রিম্যাচুর ইজাকুলেশন হয়, তারপর অনেকে ডিলেড ইজাকুলেশন হচ্ছে, ঠিক আছে? তাহলে এই প্রবলেম গুলো থেকেই যাচ্ছে। তারপর অনেকের কি হচ্ছে, অনেকের ধরে রাখো মানে ইরেকশন, মানে ইরেকটাইল ডিসফাংশন যেটা, সেটা প্রবলেম হচ্ছে। এই ছেলেদের এই প্রবলেম গুলো থেকেই থাকে। আমি নিজে যখন আমার একটা বয়ফ্রেন্ডের সাথে যখন সেক্স করতে গেলাম, সেই ছেলে দেখলাম কিছুই হলো না। আমি বাঙালি ছেলেদের প্রতি খুব মানে আমার খুব একটা অ্যান্টিপ্যাথি আছে বলতে পারো। মানে আমার কিন্তু বাঙালি ছেলে মানে যেমন আমি বলছি জাট হরিয়ানার ছেলেরা যেরকম ভালো সেক্স করতে, পাঞ্জাবিরা যেমন ভালো করতে, পাঞ্জাবি না আমি বলছি জাট হরিয়ানা মানে দিল্লির ছেলেরা যেরকম করতে পারে ভালো, বা দুবাইয়ের ছেলেরা যেমন ভালো করতে পারে, আমার মনে হয় এটা মানুষের দেখো তুমি যেটা বলছো টোটাল আমি সেটা বলতে পারবো না, কিন্তু বাট বাঙালি ছেলেরা কতটা ফেইলিয়ার।